শহীদ আবু সাইদের স্মরণে সারা দেশে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে। গত বছর এই দিনে রংপুরে কোটা আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এ উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ শৌকত আলী এবং রংপুর জেলার ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল। আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাইদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এটা আগে যেরকম ছিল আরও এখন অনেক গুণ বেড়ে গেছে। বিকজ তার যে অবদান বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে, এই অবদান বাংলাদেশ তথা বিশ্বের সবাই দেখেছে। তার ২০০০ বহু বছর করে দাঁড়িয়ে এটা বিশ্বের মানে এটা ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে শুধু না বিশ্বের ইতিহাসে এটা বিরল। রংপুর জেলার ডিসি রবিউল ফয়সাল আবু সাইদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা সারা জীবন আমৃত্যু স্মরণ করে যাব। তো আমরা মেধাকেই প্রাধান্য দিচ্ছি, আমরা অন্য কোনো কিছু প্রাধান্য দিচ্ছি না। আমরা পেশাদারিত্বকে প্রাধান্য দিচ্ছি, যে আমরা পেশাদারিত্বের সাথে আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করছি এবং করবেন সামনে। শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে রংপুরের পীরগঞ্জে সরকারি দপ্তর বা উপদেষ্টাদের কেউ যায়নি বলে অভিযোগ করেছে তার পরিবার ও এলাকাবাসী। আবু সাইদের জন্য এত কিছু হলো, আবু সাইদের জন্য ছেলের দোয়া করতে পারলো না, ভাই ভালো না, এটাই আমাদের প্রকাশ লাগছে। আমাদের উপদেষ্টারা রংপুর এসেছেন কিন্তু আবু সাইদের কবরে আসে নাই, জিয়ারতে আসেন নাই। এটা খুবই দুঃখজনক। ডক্টর ইউনূসের ভাষণ অনুযায়ী যে ছাত্ররা তাকে নিয়োগ করেছে, সেই ছাত্রদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদ আজকে আবু সাইদের শাহাদত বার্ষিকীতে তার কবরে আসবে না, এটা আসলে মেনে নেওয়া খুবই কঠিন। জুলাই শহীদ দিবস উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি দেশের সব মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাদের স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গত ২ জুলাই মন্ত্রী পরিষদ বিভাগের একটি পরিপত্রে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।